শুভ সন্ধ্যা সকল স্টুডেন্টদের। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি নতুন অধ্যায়। অধ্যায়টি হচ্ছে 1.3 কোষে দেখি। এই অধ্যায়ে আমরা ভগ্নাংশ অঙ্কগুলো আলোচনা করব এবং খুব সহজে আমরা বোঝার চেষ্টা করব যে ভগ্নাংশ কিভাবে বের করতে হয়। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা প্রতিদিন 5টার দিকে এই ম্যাথের ক্লাসটা চলছে, তো প্রত্যেক স্টুডেন্টদের বলবো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের পক্ষে খুবই উপকারী ভিডিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং খুব সহজে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো প্রথমে আমরা দেখে আসি ভগ্নাংশ নির্ণয় করব কিভাবে। প্রথমে দেখো আমি বোর্ডে কিছু ছবি দিয়ে রেখেছি, এই ছবি থেকে আমরা ভগ্নাংশ নির্ণয় করার চেষ্টা করব। প্রথম ছবিতে কি রয়েছে দেখো, প্রথম ছবি একটি আয়তাকার ছবি দেওয়া রয়েছে। এই ছবিটাকে তিনটি ভাগ করা হয়েছে, তিনটি ভাগের মধ্যে একটি ভাগকে কিন্তু রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ছবিটাকে কয় ভাগ করা হয়েছিল, তিন ভাগ করা হয়েছে, তিন ভাগের মধ্যে কয় ভাগ রং করা হয়েছে, এক ভাগ রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 3/1। তাহলে এটাই হচ্ছে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা। এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস তোমরা অবশ্যই জেনে রাখবে যে ভগ্নাংশে দেখো দুটো জিনিস পাওয়া যাচ্ছে, একটাকে বলা হচ্ছে লব আর একটাকে বলা হচ্ছে হর। লব কোনটাকে বলা হচ্ছে? উপরেরটাকে লব বলা হয় আর নিচেরটাকে হর বলা হচ্ছে। হর হর মহাদেব কিসে থাকে? বসে থাকে। তাহলে কে থাকছে এখানে? হর, আর উপরে কে থাকছে? লব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়। 2 নম্বর ছবিতে দেখো একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। তাহলে দুটো ভাগ করা হয়েছে, দুই ভাগের মধ্যে কয় ভাগ রং করা হয়েছে? এক ভাগ রং করা হয়েছে। এটা কি হলো? ভগ্নাংশ আকারে প্রকাশ করা হলো। এবার দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটাকে কয়টি ভাগ করা হয়েছে? 5টি ভাগ করা হয়েছে। 5 কয় ভাগ রং করা হয়েছে? 3 ভাগ রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি 5/3। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে আমরা খুব সহজেই পারছি। পরের ছবিতে দেখো এই ছবিটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো 6টি ভাগে ভাগ করা হয়েছে। 1 2 3 4 5 6। তাহলে 6টি অংশে ভাগ করা হয়েছে। তাহলে 6 এর কয় ভাগ রং করা হয়েছে? 2 ভাগ রং করা হয়েছে। এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজের দেখো কয়টি অংশে ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6। 6টি অংশে ভাগ করা হয়েছে। এখানে বলেছে তুমি নিজের ইচ্ছে মতন রং করতে পারো। তাহলে আমরা যদি এইটুকু রং করে দিই, তাহলে কয়টি রং করছি? 1 2 3, 3টি রং করছি। তাহলে কত হচ্ছে? 6 এর 3 অংশ আমরা রং করেছি। এরপরে দেখো এখানে কতগুলো ছবি দেওয়া রয়েছে, এই ছবিটার মধ্যে কতগুলো ভাগ আছে খুব সহজে আমরা কিভাবে গুনবো যে কতগুলো খোপ এর মধ্যে রয়েছে। প্রথমে দেখবে এখানে তুমি সংখ্যা বসিয়ে নেবে 4। এখানে কত পেয়েছো? 2 3। তাহলে 3 আর 4, এই 4 কে গুণ করে দাও, 3 আর 4 কে কত পাচ্ছ? 12। তাহলে কয়টি খোপ আছে? বর্গাকার খোপ 12টি খোপ আছে। এর মধ্যে কয়টি খোপ আমরা রং করেছি? 3টি খোপ রং করেছি। তাহলে কত হচ্ছে? 12 3। তাহলে 12/3। এখানে দেখো একটি বৃত্ত দেওয়া রয়েছে, এই বৃত্তে কয়টি ভাগে ভাগ করেছে? 4টি খোপে ভাগ করেছে, তার মধ্যে একটি খোপ রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি
4 এর 1 অংশ। এই হচ্ছে ভগ্নাংশ খুব সহজে বের করার সহজ উপায়। যদি আমাদের বলে যে এরকম চিত্র দেওয়া রয়েছে, কত অংশ রং করা রয়েছে, আমরা ছবিগুলো দেখেই কিন্তু খুব সহজে বলতে পারবো যে কত অংশ রং করা হয়েছে। এখান থেকে আরো কি জানতে পারলাম, লব হর উপরেরটাকে কি বলা হচ্ছে, লব বলা হচ্ছে, নিচেরটাকে কি বলা হচ্ছে, হর বলা হয়। লব হর জানতে পারলাম। যদি অসুবিধা থাকে অবশ্যই বলবে। তোমাদের কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আমরা কিন্তু প্রতিদিন বিকেল 5টার সময় ভিডিও আপলোড করে থাকি। ষষ্ঠ শ্রেণীতে বর্তমানে যারা পড়ছো তাদের জন্য আমরা ম্যাথটা শুরু করেছি। এরপরে আমরা ধীরে ধীরে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়গুলো চ্যানেলে আপলোড করব। তাই যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আজকের অঙ্কগুলো আমরা শুরু করি। দেখো এখানে কি বলেছে, প্রথমে বলে দিয়েছে কিছু ছবি দেওয়া রয়েছে, যে ছবিগুলো আমি এখানে প্রথমে ছবিগুলো এঁকে সমাধান করেছি। এবার আমরা করব 2 এর এ। 2 এর এ, তাহলে 2 এর এ দাগে কি বলেছে, অর্ধেক রুটি বলতে মোট রুটি কত অংশ দেখি। ধরো রুটি কি হয়, গোলাকার হয়। এবার যারা রুটি তৈরি করতে পারে তারা কি করবে, সম্পূর্ণ গোল রুটি তৈরি করে। আর আমাদের মতো লোক যদি রুটি তৈরি করে তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপও হতে পারে। যেমন দেখো এখানে কি পেয়েছি, একটা রুটি পেয়েছি। রুটিটাকে কি বলেছে, অর্ধেক সমানভাবে ভাগ করতে বলেছে। বলছে অর্ধেক বলতে কি বুঝাচ্ছে, 2 ভাগে 1। কারণ রুটিটাকে দুটো ভাগ করা হয়েছে, দুটো ভাগের মধ্যে একটি ভাগ তুমি পেয়েছো, তার মানে কত অংশ হচ্ছে, 2 এর 1 অংশ। বি দাগে কি বলেছে দেখো, বি দাগ। যারা ইউটিউব থেকে দেখছো তাদের প্রত্যেককে বলবো তোমরা খাতা আর বই নিয়ে বসবে এবং ফলো করবে যে কোন অঙ্কটা করছি, তোমরা করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে এখান থেকে দেখে নেবে। দেখো বিদার, আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম, বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে আমার কাছে একটি চকলেট রয়েছে, আমি ধরো চকলেটটাকে কয়টি ভাগে ভাগ করেছে, 8টি ভাগে ভাগ করেছে। একদম 8টি ভাগ করেছে। এবার বলেছে আমি সেই চকলেটের সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে দিলাম। কয়টি টুকরো বোন, 3টি টুকরো। তাহলে বোনকে দেয়, বোন সমান সমান কত, 8 এর 3 অংশ। তারপরে কাকে দিয়েছে, ভাইকে দিলাম 2 টুকরো, তাহলে ভাই ভাইকে কত টুকরো দিয়েছে, 2 টুকরো দিয়েছে। বাকি কত থাকে, 3 টুকরো। তাহলে আমি পেলাম কত অংশ, আমি সমান সমান কত হচ্ছে, 8 এর 3 অংশ।
তাহলে 3 ভাই বোনে কি করেছে, চকলেটটাকে ভাগ করে খেয়েছে। বোন পেয়েছে 8 এর 3 অংশ, ভাই পেয়েছে 8 এর 2 অংশ, আমি পেয়েছি 8 এর 3 অংশ। বুঝতে পেরেছো সবাই? সিদাকে কি বলেছে, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত কোনগুলো রয়েছে, 2, 3, 5, 7, এইগুলো রয়েছে কি মৌলিক সংখ্যা। 1, তোমরা যদি দেখে না থাকো এর আগের ভিডিওতে প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছি মৌলিক ও যৌগিক সংখ্যা, সেখানে দেখবে 1 কে বলে দিয়েছি 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে কি পাচ্ছি আমরা, 1 কে কিন্তু কোনো ঘরেই ফেলতে পারছি না। এবার বলেছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো আছে, 1 থেকে 10 পর্যন্ত যত সংখ্যা পাচ্ছি তার মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো আছে, মৌলিক সংখ্যা কতগুলো আছে। এবার দেখো সংখ্যা যদি আমরা দেখতে চাই, বাস্তব সংখ্যা কাকে বলা হচ্ছে, পূর্ণ সংখ্যা কাকে বলা হচ্ছে, মৌলিক সংখ্যা কাকে বলা হয়, যৌগিক সংখ্যা কাকে বলা হচ্ছে। তাহলে মৌলিক সংখ্যা আমরা কত পেলাম, 4। যত সংখ্যা আছে সবই কি হচ্ছে পূর্ণ সংখ্যা, এত অংশ। বুঝতে পারলে? এরপরে কি রয়েছে দেখো, দ্বিঘাত। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি লেবু ছিল হিসাব করে। এখানে ঝুড়িতে কতগুলো লেবু ছিল সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে, ধরি সমান সমান x। তারপর কি বলেছে দেখো, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর, তাহলে যে কয়টা লেবু আছে তাকে সমান দুটি ভাগে ভাগ করতে বলেছে। দাদুকে দিয়েছে, দাদুকে কতগুলো লেবু দিয়েছে, অর্ধেক লেবু দিয়েছে। তাহলে দাদুকে x/2, মোট লেবু ছিল x, তার থেকে দাদুকে দেওয়া হয়েছে এতগুলো, বাকি কতগুলো থাকে, আরো ঝুড়িতে 2টি লেবু পড়ে রয়েছে। এবার ঝুড়িতে মোট লেবু কতগুলো ছিল সেই লেবুগুলো বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুসারে, মোট লেবু থেকে দাদুকে যে লেবুটা দিয়েছি যদি বাদ দিই, x বিয়োগ x/2, বাকি লেবু পড়ে থাকে, 2টি লেবু পড়ে রয়েছে। এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে লসাগু কত হচ্ছে 2, 2x বিয়োগ x সমান সমান 2, x সমান সমান কত হচ্ছে 4। তাহলে ঝুড়িতে কয়টি লেবু ছিল, 4টি কমলা লেবু ছিল। এটাই आंसर। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আমরা প্রতিদিন বিকেল 5টার সময় আমাদের এই চ্যানেলে ম্যাথের ভিডিও আপলোড হয়, তোমরা
চ্যানেলটিকে ফলো করে রাখবে, তোমাদের খুবই উপকৃত হবে। দেখবে এই অঙ্কগুলো তোমাদের আর অসুবিধা হবে না। ঈদ আগে, ঈদ আগে কি বলেছে, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, ঈদ আগের অঙ্ক। ঈদ আগে কি বলেছে দেখো, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। তাহলে আমরা প্রথমে দুটি গ্লাস তৈরি করি, এখানে ছবি এঁকে নিই। তাহলে দুটি গ্লাস রয়েছে, দুটি গ্লাসে শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতের অংশ কত রয়েছে, 5-এর 1 অংশ কি রয়েছে, চিনি আছে। দ্বিতীয় গ্লাসে শরবতে কত রয়েছে, 7-এর 2 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। বলছে এই যে দুটো গ্লাস রয়েছে, দুটো গ্লাসে শরবত তৈরি করা হয়েছে, তার প্রথম গ্লাসে 5 ভাগের মধ্যে 1 ভাগ চিনি রয়েছে, দ্বিতীয় গ্লাসে 7 ভাগের মধ্যে 2 ভাগ চিনি রয়েছে। এবার তোমাকে না খেয়ে বলতে হবে যে এই গ্লাস দুটির মধ্যে কোন গ্লাসের শরবতটি বেশি মিষ্টি আছে। এই ধরনের অঙ্ক যদি করতে হয় প্রথমে তোমাকে কি করতে হবে, ছোট বড় নির্ণয় করতে হবে। তার থেকে আমরা বলতে পারবো যে কোন গ্লাসের জলটা বেশি মিষ্টি হচ্ছে। তাহলে দেখো 5 আর 7 এর লসাগু কত হয়, লসাগু হচ্ছে কত, 35। 5 এর সাথে কত গুণ করলে 35 হয়, 7। এই 7 কি করছে, উপরের সংখ্যার সাথে গুণ হবে, কত হচ্ছে 7। 7-এর সাথে কত গুণ করলে 35 হয়, 5 গুণ 5 ও 2 আছে, 2 সমান সমান কত হচ্ছে 10। তার মানে দেখো দ্বিতীয় গ্লাসে কি হয়েছে, উপরের সংখ্যাটা কি হচ্ছে, বড় হচ্ছে, নিচে দেখো হর দুটোরই সমান রয়েছে। উপরের সংখ্যা কত রয়েছে 10, এটা রয়েছে 7। তাহলে দ্বিতীয় গ্লাসে যেহেতু বেশি বেরিয়েছে তার জন্য দ্বিতীয় গ্লাসের জলটা কি হচ্ছে বেশি মিষ্টি হবে, অর্থাৎ দ্বিতীয় গ্লাসের শরবতটা কি হচ্ছে বেশি মিষ্টি হবে। মুছে দেব। এফ দাগ, এফ দাগে কি বলেছে, এফ দাগে বলেছে স্কুলের গেটে 7-এর 5 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে। বলছে 7-এর 5 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে সেটা বের করতে বলেছে। আমি যদি ধরি মোট অংশ, মোট অংশ সমান সমান 1, এর মধ্যে রং করা হয়েছে কত অংশ, রং হয়েছে 7-এর 5 অংশ, এই অংশটা কিন্তু রং করা হয়ে গিয়েছে। এবার বলছি কত অংশ রং করতে বাকি আছে, তাহলে বাকি অংশ লিখবো আমরা। মোট অংশ থেকে রং করাটা যদি বাদ দিই বাকি অংশ থাকে, তাহলে 1 বিয়োগ 5 7, লসাগু কত হয় 7 2 7, এত অংশ রং করতে বাকি আছে। খুব বুঝতে পারলে, খুব সহজেই কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো, খুব সহজে সহজ পদ্ধতিতে শেখানোর
চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। চলো, জিদার জিদাকে কি বলেছে? জিদাকে বলেছে আমার কাছে 20 টাকা আছে। তাহলে আমার কাছে কত টাকা রয়েছে? 20 টাকা রয়েছে। আমি 5 টাকা খরচ করলাম। তার মানে 5 টাকা খরচ করলাম, এখান থেকে আমি 5 টাকা বিয়োগ দেব। 5 টাকা যদি খরচ করি কত থাকে? 15 টাকা। তারপরে দেখো কি বললো, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। তাহলে কত অংশ খরচ করেছে? দেখো 5 টাকা কিন্তু খরচ করেছে, তাহলে কত অংশ খরচ করেছে সেটা বের করতে বলেছে। তাহলে 20/5, যদি কাটাকাটি করি কত হচ্ছে? 1 4, 4-এর 1 অংশ কি করেছে? খরচ করলাম। কত অংশ এখনো আমার কাছে রয়েছে? তাহলে কত অংশ রয়েছে আমার কাছে সেটা বের করতে বলেছে। তাহলে কি রয়েছে? আমার কাছে পড়ে রয়েছে 15 টাকা। তাহলে কত অংশ পড়ে রয়েছে? 15, 20, যদি কাটাকাটি করি 3 4, তাহলে কত অংশ পড়ে রয়েছে? এত অংশ। এই অংশটা কি হয়েছে? খরচ হয়েছে। এই অংশটা আমার কাছে এখনো পড়ে আছে। এরপরে দেখো এই দাগ রয়েছে। এই দাগ করানোর আগে তোমাদের বলে দিই যে আমরা প্রতিদিন বিকেল 5টার দিকে অঙ্ক বা ম্যাথগুলো আমরা আপলোড করি। যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। দুইয়ের এইচ, এই দাগটি তোমাদের বাড়ি থেকে দেওয়া থাকলো, তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা বাড়িতে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় এসএমএস করে জানাবে, আমরা অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।